হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম 2025 সালে। যেহেতু 2025 সাল পড়ে গেছে, এখন যে ভিডিওটা আমি নিয়ে আসলাম, যারা বর্তমানে ফেসবুক চালাইতেছেন বা আইডি বা পেজ যেটাই চালান আপনারা, তো হঠাৎ 2025 সালে এসে যদি আপনার আইডিটা এভাবে লক হয়ে যায়, তাহলে কিন্তু মানে এমন একটা কষ্ট লাগবে, সেই কষ্টটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনার শখের আইডিটা যদি হঠাৎ করে লক হয়ে যায়, সেরকম একটা পরিস্থিতি আমার হয়েছে। আমার এই আইডিটা দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে। আজ আপনার দেখেন, আপনার জানুয়ারি 13 তারিখে 2025 সাল 13 তারিখে কিন্তু আমার এই আইডিটা লক হয়েছে। মানে কেন লক হয়, কোন কারণে লক হয় আমি বলতেছি। তো বিষয় হলো, যাদের আইডি লক হয়ে যায় তারা এতটা টেনশন করার কিছু নেই, আবার টেনশন করতেও হয় ভাই। কারণ একটা আইডি যদি লক হয়ে যায়, নানান কারণে লক হয়। যদি আপনার একটা আইডি লক হয়ে যায়, আপনাকে বুঝতে হবে যে আমার আইডিটা কেন লক হয়েছে। এখন আপনারটা আমি বলতেছি না, আমারটা আমি বলতেছি। আমারটা আপনি শুনে বুঝে আপনারটাও এভাবে আপনি করে নেবেন, এবং আপনার আইডিটা কিন্তু আপনি পরিচালনা করবেন। তো বিষয় হলো, কিভাবে এই আইডিটা এই অবস্থা হলো। পারছেন আমার স্ক্রিনে যে আইডিটা, এই আইডিটা কিন্তু লক হয়ে আছে, দেখেন এই আইডিটা কিন্তু লক হয়ে আছে, দেখেন এই যে লক। এখন এই লকটা কিভাবে আপনি ছুটাবেন? লকটা আপনি ছুটাইতে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, ঠিক আছে? এই গেট স্টার্ট এসে সাইট চলে আসলো। এখানে কনফার্ম দিস ইজ ইউর অ্যাকাউন্ট, আপনার এখানে বলতেছে অন্য নেক্সটে চলে যান। তো নেক্সট আমি চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পরে এখন দেখতেছেন এখানে লেখা আছে আপনার কনফার্ম ইউর এডিশনাল। তো এখানে আপনি আবার টাচ করবেন। তো বিষয় হলো, আইডি লক হয়ে গেলে অনেকটাই খারাপ লাগে। তো খারাপ হলেও আপনাদেরকে মেনে নিতে হবে। যদি আপনার আনলক করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি লক না হয় তাহলে কিন্তু বিশাল কষ্ট। তো যাই হোক, দেখেন এই জায়গাটায় চলে আসছে আপনার এই যে এক একজনের আইডি লকে এক এক রকমের কাজ হয়। দেখুন আমার এনে এক স্টেপই আসছে, আবার এই যে নেক্সটে আমি আবার টাচ করলাম। তো নেক্সটে টাচ করার পর দেখেন এখন এই যে এখানে আসছে একটি লেখার ঘর। এখানে আপনি জিমেল বা এই যে এই সাইডে আছে আপনার কি হোয়াটসঅ্যাপ। তো জিমেল হোয়াটসঅ্যাপ আপনি যে নাম্বার দিয়ে আপনি আইডি খুলছেন সেইটি আপনাকে দিতে হবে। যেহেতু আমার জিমেল দিয়ে খোলা, এখানটা আমি এই যে জিমেলে টাচ করলাম, ঠিক আছে? এখানে আপনার জিমেল দিতে হবে। এখন আমি রিপোর্ট পাঠাইছি, 48 ঘন্টা টাইম নিছে। আমি আর এখন এটা রিপোর্ট পাঠাবো না, তবে আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিই যে এইখানে আপনি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটায় আপনি একটা জিমেল দিবেন। আপনি যে জিমেল কোনো আইডিতে কাজ করেন নাই বা ওই জিমেল দিয়ে কোনো কিছু ব্যবহার করেন নাই, সেরকম একটা জিমেল দিবেন, নতুন জিমেল। তো জিমেল দেওয়ার পরে এখানে আসবে আপনার হইলো একটা আইডি কার্ড, কিংবা আপনার পাসপোর্ট ছবি, কিংবা আপনার এই জন্ম নিবন্ধন, আপনার যেটা আছে ওইটাই আপনি ওইখানে বসিয়ে দিবেন। তো আমি মূল কথা হলো, ওই পর্যন্ত আমি যাইতে পারলাম না, যেহেতু আমি এটা সাবমিট করে দিচ্ছি। আবার যদি যাই, আবার ওই ইন্টার কোড আসবে, দিয়ে আসবে, আরো ঝামেলা। তো যাই হোক, এইভাবে আপনারা করে নেবেন। তো ইনশাল্লাহ হয়ে যাবে, আনলক হয়ে যাবে। আর জটিল যদি লক হয়ে যায় জটিল ভাবে, তাহলে কিন্তু সেটা আনলক হওয়াটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। যেমন আমারটা কিন্তু জটিল কিভাবে আমি আপনাদেরকে
সংক্ষেপে আমি বলতেছি, আপনারা একটু বুঝে নেবেন, ভিডিওটা একটু বড় হলেও একটু বুঝে নেবেন। আমার এটা লক হওয়ার মেন কারণ হলো আমি এই মোবাইলটা রিসেট দিয়েছিলাম, যেহেতু একটু স্লো, মানে রানিং কম ছিল, স্লো, তো বলি যে আমি একটু রিসেট দিই। তো রিসেট যে আমি দিলাম, আমি যে আমার লাস্টে যে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, আমি 6 ডিজিট পাসওয়ার্ডটা আমার মনে ছিল না। তো পাসওয়ার্ডটা না দেওয়ার কারণে আমার এই আইডিটা কিন্তু এরকম, আর আমি আপনার লগ ইন করতে পারিনি। লগ ইন না করায় চেষ্টা করে লগ ইন করছিলাম, যেহেতু রিসেট দেওয়ার পরে জিমেল ডিলিট হয়ে গেছিল, সবই ডিলিট হয়ে গেছিল, কষ্ট করে আইডি আমি ঘুরিয়ে আনছিলাম। আনার পরে 3 দিন আমি এই আইডিটা কাজ করছিলাম। কাজ করার পরে হঠাৎ করে দেখি আবার 13 তারিখে 2025 13 তারিখে এই যে দেখেন আমার লক হয়ে গেছে। তো এইভাবেই লক অবস্থায় আছে, আমি সাবমিট করে দিয়েছি। তাই আপনাদেরকে আমি কিভাবে আইডি কার্ড শো করতে হয়, কিভাবে ওইটা আমি দেখাতে পারলাম না, তবে আপনারা স্টেপ বাই স্টেপ গেলে আপনারা বুঝতে পারবেন। যে অবশ্য এভাবে আপনারা করে নেবেন। আইডি লক হওয়ার অনেকগুলি কারণ থাকে, তো কারণগুলি আমি এখন আর বলতে পারলাম না, অন্য একটা ভিডিও বানিয়ে আমি কারণগুলি বলে দেব। তো ভিডিওটা যদি একটু আপনাদের বোঝার কিছু থাকে, যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।